আপনাদের দিকটা খেয়াল রাখতে হবে, দিকটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তো বিষয়টা কি বুঝাইতে পারলাম? ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি 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 ভাই। আচ্ছা, তো আমরা এই ডিজাইনটাই করবো। ধরেন আমি এইটাকে স্ক্রিনশট রাখছি। দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন দেখা যাচ্ছে না? সবার কি তাই সেম অবস্থা? না, এবার যায়, দেখা যায়। এবার যায়। আর কার দেখা যাচ্ছে না একটু বলেন? সবার তো ক্লিয়ার আছে, তাই না? জি। আমি এই একটা নিলাম এখান থেকে, ধরেন অন্য আরেকটা ডিজাইন, এই একটা নিলাম। আমি আগে স্ক্রিনশট নিচ্ছি, তারপর ডিজাইন দেখাচ্ছি কিভাবে ডিজাইন করবো। দুইটা থেকে তিনটা ডিজাইন আমরা, তারপর নেক্সট পেজে যাই। এটা কিন্তু আমি হচ্ছে আই স্টকের ভিতরে ঢুকছি। আই স্টকের ডিজাইন সাধারণত মাইক্রো স্টক সাইট, আমাদের অ্যাডোবি স্টক এবং শাটার স্টকে খুব কম যায়। আর এগুলো ক্লায়েন্ট ডিমান্ডেবল ডিজাইন, ঠিক আছে? এগুলো ডিজাইন ক্লায়েন্টরা খুব পছন্দ করে, আর এগুলো ডিজাইন সব জায়গায় খুব ভালো সেল হয় এবং ভালো sell হয়, ঠিক আছে? আমরা সহজ ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদের সহজে যে ডিজাইন গুলো করতে পারবেন, আমি সেই ডিজাইন গুলো নেওয়ার ট্রাই করতেছি। এগুলো নিয়ে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন, কঠিন ডিজাইনে যাচ্ছে। যদি মনোযোগ দিয়ে সহকারী শুধু দেখেন, যেটা আমরা পারবো খুব সহজে করতে, আমরা সেইটাই নেবো। কঠিন কোনো ডিজাইন গুলো নেবো, ঠিক আছে? আর দরকার নেই, আমরা যে কয়েকটা নিবো ওই কয়েকটাই নেবো। এরপর আমি সেভ করতেছি, স্ক্রিনশট নিচ্ছি। আমি বেসিক কয়েকটা ডিজাইন শুধু নেবো, তিনটা শুধু দেখাবো। তার মাইক অন করে একটু প্লিজ ইউজ করেন। এখন আবার কে আসতেছে? এতক্ষণ থেকে এতক্ষণ লেকচার দিল রাত দেখবো, এতক্ষণ নাই আর এখন। তো ব্যস্ত মানুষ এরা, অব্যস্ত হলে ব্যস্ত হলে। আচ্ছা, যাই হোক, অনেকদিন পর আসছি যার কারণে লোকজন নাই গ্রুপে আমাদের। আচ্ছা, আমরা যেগুলো স্ক্রিনশট করলাম আমি এখানে রাখছি সবগুলো। এই যে এগুলো স্ক্রিনশট রাখছি, আমরা এখন চ্যাট জিপিটি থেকে এগুলো বের করবো। ধরেন তিনটা ডিজাইন রাখবো, তিনটা ডিজাইনের ফর্ম বের করবো। এখান থেকে কোথাও কোথাও রাখছি, এটা রাখছি। ক্লাসটা রেকর্ড করিয়েন। রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি ওকে বলতেছি প্লিজ গিভ মি প্রম অ্যাবাউট দিস ইমেজ ভেক্টর আর্ট। ও আমাকে ভেক্টর আর্টের একটা ডিজাইনের জন্য প্রম দেবে। আমি এটা একটা প্রম দিচ্ছি। আচ্ছা, আরো আমি নিব, এটা শেষ করবো। আর তিনটা প্রম নিব ওর কাছ থেকে। তিনটা ডিজাইনের জন্য তিনটা প্রম নিব আমরা। এটা দিয়েছিলাম, তাই না? আর কোনটা দেবো? আহ, এটা দেবো। সেম লেখাটাই আমি দেবো। কাছ থেকে আমি জাস্ট তিনটা ফর্ম বের করে নেবো, তিনটা ফর্মে তিনটা ডিজাইন, যদিও বা দেখানোর সময় হবে না, যতটুকু পারি চেষ্টা করবো। দুইটা ফর্ম নিলাম, আরেকটা। তিনটার বেশি দেবে না, কোনো প্রিমিয়াম। তাই ও তিনটা ফর্ম দিছে, আমরা প্রথম ফর্মটা যেটা পাইছি সেটা করছি। আচ্ছা, এটা আমরা কপি করলাম। আমাদের তো উইক্স আছে না? উইক্স তো ফ্রি, যে কোনো এআই আপনি আইডিওগ্রাম চালাইতে পারেন, উইক্স চালাইতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোন ইয়ে চালাবেন সেটা আপনার ব্যাপার। ধরেন আমি তো আর এগুলো হচ্ছে আইডিওগ্রামই দিই। আমি তো আর এগুলো হচ্ছে এআই ডিজাইন, এআই থেকে আমরা জাস্ট শুধু ওর আইডিয়াটা জেনারেট করে নিব। আমরা ওখান থেকে ডিজাইন করবো না, ওর কাছ থেকে আমরা জাস্ট আইডিয়াটা বের করে দেবো। এগুলো আমার অনেক আগে থেকে ইয়ে করে রাখা ছিল। একটু ওপেন হোক।
কি দেখায় দেখার সাথে নেই। পুরোটা করলাম। থেকে এটা কেমন ডিজাইন দেয়, তার থেকে চারটা বের করতেছি। এটা যে দিবে জানি না, আটটা মনে হয় সম্ভবত দিতে পারবো, চারটা চারটা আটটা। আর একটা প্রম নিয়ে আসতেছি, পরের প্রমটা। এই তো মারাত্মক খায়, কি দিই, বানাইতেই পারি। দেখি এটা কেমন দেয়। কি প্রম্পটের কোনো ঝামেলা আছে? তো প্রম্পট কি হবে নাকি, যে অবস্থা বদল, প্রম্পটের ঝামেলা আছে। এটা কি এটা শুনতেছি। আচ্ছা যাই হোক, আমরা আইডিয়া জেনারেটের জন্য আমরা এখান থেকে এগুলো বের করে নিচ্ছি। একটা নিলাম, পরেরটা ব্রেন প্রবলেম আছে, প্রম্পটের প্রবলেম ছিল। তবে কি অবস্থা, বিয়ের মডেল মিলিয়ে করলো বলতে দেয়। স্লোগান এক এত কিছু দরকার নেই, মানে স্লোগান হলো ডিলিট। দেখি এবার কি দেয়। এগুলো আসলে পেইড করবে তো, যার কারণে আগের মতো আর সেইভাবে কাজ করে। তার প্রচুর সমস্যা ছিল, সমস্যা আমাদের এই ছিল। এটা প্রম্পটেরও সমস্যা আছে, আমরা যে দুইটা নিছি সেই দুইটা দিয়ে দিই। এটা বুঝতেই পারতেছি না, আচ্ছা যেগুলো আমরা ডাউনলোড করছি সেগুলো দিয়ে দিই। জি ভাই, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। স্ক্রিন বন্ধ হয়েছে, স্ক্রিন চালু করেন। কোথায় জানি চাপ পড়িয়ে মনে হয় কাটি কাটি দিচ্ছে। আবার চালু করেন, সমস্যা নেই। দেখা যাচ্ছে।
হ্যাঁ, আবার স্ক্রিন চালু হয়েছে। আচ্ছা, এই চারটা আমরা নিছি না? দুইটা করেন, সমস্যা নেই। এতগুলো তো করবো না, এই একটা দুইটাই করবো। তো ধরেন এই ডিজাইনটা আমরা করবো, এই জন্য আমরা এইটাকে একটা কপি রাখতেছি, ওয়ালটা প্রেস করে একটা কপি রাখতেছি, এটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। সময় কতক্ষণ আছে? আধা ঘন্টা না? ইনভাইট করে দিলাম। এটার অপাসিটিটা আমরা কমে দিই। দেখা গেলেই হচ্ছে, আমরা অপাসিটিটা কমে দিয়ে কন্ট্রোল টু দিয়ে করলাম। এখন জাস্ট আমরা এই এই ভেক্টরটা আর্ট করে নেব, তারপর বাকিটা দেখেন, ধৈর্য ধরে দেখেন, কোথাও না বুঝলে পরে আমাকে বলিও। আর আমরা যখন ডিজাইন আপলোড করব, অবশ্যই 100% এবং ইউনিক ডিজাইন। একটু কষ্ট করাই লাগবে এটা। পেন টুল তো সবাই চালাইতে পারেন নাকি? না পারেন না? হ্যালো? জি, জি। জি জি মাঝে মাঝে কথা বলবেন, কথা না বললে আমি বুঝবো যে আপনারা মানে নাই। জি একটা মাইক অফ করে নিতে ভাই। একটা ডিজাইন র্যাঙ্কিং করলে আর লাগে না। এই একটা ডিজাইন থেকে আপনার মাসের ইনকাম। একটা ডিজাইন, এই লোগো ডিজাইন যত বেশি সেল হয়। আচ্ছা, এইটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। ধরে এটা হচ্ছে, আমি কেটে দিলাম। এবার কন্ট্রোল ধরে এই মাথা ধরে কিন্তু আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারবো, যে জায়গায় বাঁকাটা আছে আমরা স্মুথ করে নিতে পারবো। ঠিক আছে, এই বিষয়টা অনেকে হয়তো বা জানে না, এটা মাথায় রাখবে। আমি কিন্তু দ্রুত যাচ্ছি, ঠিক আছে? আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা নোট করতে পারেন, এখন নোট করে রাখেন, পরে। ঠিক আছে, যান। পরে কিন্তু সময় হবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনাকে বুঝতে হবে। কারণ আমরা বারবার সময় দিতে পারবো না, বারবার আর মিটও দেবো না। শুধু দেখেন, এতটুকু তো বুঝতেছেন আমি কি করতেছি নাকি? হয় বুঝতেছেন তো? খালি হ্যাঁ বলেন। একজন মাইক অন করি, বলেন যে হ্যাঁ বুঝতেছি। জি জি, হ্যাঁ 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 বুঝতেছি। কিন্তু শেষ পর্যন্ত দেখ, এগুলো জুম করে করে করবেন, ঠিক আছে? যত বেশি জুম করে করবেন তত স্মুথ ডিজাইন। আর আপনাদেরকে প্রুফ আমি দেখাবো পরের ক্লাসে, এগুলো কিরকম কত বেশি। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে ভাই। কত বেশি সেল হয় আমি লাইভে দেখাবো, আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এগুলো সেল, আমার স্টোর থেকে দেখাবো। তো এবার বেশি কাজ করা হয় না, সময় হয় না আমার। একবারে আসা যাবে না, আস্তে আসা। আচ্ছা না ভাই, কেউ কিছু বললেন? হ্যালো? দেখা যাচ্ছে না। আপনাদেরও কি সেম সমস্যা ভাই?
সবারই কি তাই? আমাদের দেখা যাচ্ছে তো। না, ওনার মনে নেট সমস্যা। দেখা যাচ্ছে ওই ভাইয়ের মনে কোথাও কোনো প্রবলেম, না, দেখা যাচ্ছে আপনার কোথাও কোনো প্রবলেম? স্ক্রিনটা পুরো সমস্যা দেখা যাচ্ছে। আপনার হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে, যার কারণে এরকম গুলো হচ্ছে, ঠিক আছে? আমি তো মূলত আপনাদেরকে এগুলো দেখাইতাম না, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে ভালো কিছু দেখাবো চাইছিলাম আসলে। আপনারা তো হচ্ছে এগুলোর উপর ইন্টারেস্টেড, আমি চাইতাম ভালো টি শার্ট ডিজাইন দেখাইতাম, কিন্তু আপনারা এগুলোর উপর ইন্টারেস্ট, সবাই মেসেজ টেসেজ দেখতেছি এগুলোর উপর ইন্টারেস্ট, ওই জন্য এই টাইপেরই ডিজাইন আমি করে দেখাচ্ছি। কিন্তু এগুলোর উপর ইন্টারেস্টেড সবাই, এগুলো ডিজাইনে দেখ। তো আমরা শুধু এইটা আর্ট করে দেবো, টেক্সটটা আমরা আর্ট করবো না। টেক্সটটা দেখেন আমরা খুব সহজে কিভাবে করতে পারি সেটাও দেখাচ্ছি, বাস এটা আর্ট করে নেই, দিলেই আমাদের। একটা ডিজাইন করতে গেলে আপনাকে 10-15 মিনিট 20 মিনিট তো সময় দেওয়াই লাগবে। সারা জীবন ইনকাম খাবেন, তার জন্য আপনি রিয়েল ভাবে 10-15 মিনিট সময় দেবেন না, শুধু ইআই করলেন হুটহাট করে মেরে দিলেন, তাহলে তো হইলো না। আমাদের ইয়ে দেওয়ার দরকার নেই, শ্যাডো দেওয়ার দরকার, শ্যাডো দেবো। আমরা ড্রয়িং করে নিলাম, এটাকে আমি ফিল কালার করে দিলাম। এই আই ড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিই, এই সিলেক্ট করে সিলেক্ট করে এখান থেকে এই কালারটাই করে দিই। এই কালারটা রাখলাম, আবার তো বোঝা যাচ্ছে না, কিছু বোঝার দরকার নেই, এখানে রাখলে একটু বোঝা যাবে। আচ্ছা থাক। অপাসিটি কমা আছে, তার মানে এরকম লাগতেছে। আচ্ছা, আমরা ভেক্টরটা বের করে নিলাম, এটা কি ছিল আমাদের? এল, এল লেটারটা ছিল, আমরা টাইপ টুল সিলেক্ট করব, এখান থেকে এ প্রেস করে দিলাম। লেটারটাকে ধরেন আর এখানে চেঞ্জ করুন। চেঞ্জ করার আগে আরেকটা কাজ করতে হবে আপনাদের, এই লেটারটা কেমন ছিল ওই রকম টুল দিয়ে সব আনলক করে, এই লেটারটা যেমন ছিল আমরা ওই রকম টেক্সট টাইপ করবো, ওই রকম লেটার। এটাকে একটা কপি রাখেন, আবার এটাকে ধরেন এখান থেকে চেঞ্জ করেন। আমি কি করতেছি একটু বুঝতেছেন তো? না বুঝলে আমাকে বলবেন যে ভাই আমি বুঝতেছি না, হ্যাঁ ও বলবেন, তাহলে আমি অবশ্যই
বুঝতে পারবো যে আপনি কোন জায়গায় বুঝেননি, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। যতক্ষণ আছে ততক্ষণ বুঝাই দেবো। এখানে চেঞ্জ করতে থাকেন, আপনার কোনটা লেটার পছন্দ হয় সেই লেটার থাকবে। এটা লেটার সিলেক্ট করলাম, পুরো 4-5টা লেটার আপনাকে সিলেক্ট করতে হবে। এটা নিলাম রোস্ট করে। বুঝতেছেন তো না? জি জি। জি জি। যে জায়গায় বুঝবেন না সেখানে আমাকে বলবেন যে এই জায়গাটা আমি বুঝি নেই, আমি আবার নতুন করে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আমরা আর করতেছি না। প্রথমে এটাকে আমি গেট আউটলাইন করে নিচ্ছি, এটাকে আরো একটু বড় করবো। ঠিক ছিল, এরকম হচ্ছে এর মাথা থেকে কাটছে। আমরা চাইলে এইটাকে আর একটু ছোট করে দিই। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে দিলাম, এটাকে আমরা আর একটু উপরে দিই। আগে কাটি, তারপর কালার টালার করলে এখন বোঝা যাবে, ঠিক আছে। ওরা কাটছে একভাবে, আমরা কাটবো আরেক। তো এটাকে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ। এটা আমাকে আমার 300/408 ভোল্ট আছে, এই জন্য অনেক বেশি লাগবে। এখানে মিটার থাকবে, রাউন্ড করে দেবেন। 4000/4000 নিলে 5 পিক্সেল দিলেও হয়ে যাবে আপনাদের। 40 পিক্সেল দিতে হবে, বেশি লাগবে। আবার দেন। 30 পিক্সেল দিলাম, দিয়ে কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এই ভেক্টরটা ধরলাম, ট্রান্সপারেন্সির মধ্যে চলে আসলাম, মেক মাস্ক ক্লিপটা উঠে দিলাম, কন্ট্রোল F এর ভিতরে দিয়ে এখানে ফুল ব্ল্যাক করে দেবে। এখানে এসে ফুল ব্ল্যাক করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এটা এতদূর পর্যন্ত কাটলো। এই এই বক্সের মধ্যে ক্লিক দিতে হবে, দিয়ে বাইরে দিতে হবে, এইটাকে ধরে ধরে এই কালারটা পাইলাম। এখন দেখেন, এটাকে ধরে দিয়ে ফুল ব্ল্যাক কালার করে, হোয়াইট কালার করে দেন, ব্ল্যাক হোয়াইট কালার করে দেন, দিয়ে এটাকে সেন্ড টু ব্যাকে পাঠাবেন। আমরা একটা ডিজাইন করতে পারলাম। ওরা অর্ধেক কাটছে, আমরা ফুল কাটলাম, কেটে একটা ডিজাইন বাইর করলাম। তাহলে এটার মধ্যে কি ইউনিক থাকলো না? আমরা কি তার হুবহু কপি করলাম? আমরা তো তার হুবহু কপি করলাম। এটার মধ্যে আমাদের একটা ইউনিকনেস থাকলো। Ctrl 2 দিয়ে আর আছে 15 মিনিট, 15 মিনিটের মধ্যে কাভার করতে পারবো কিনা জানি না। তো ওইটা একটা গেল স্টাইল, আর একটা স্টাইলে ওইটা দিয়ে আমরা করবো। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন আবার করে নিচ্ছি। মাত্র 2-3টা স্টাইল করবো, যেটাতে আমাদের ডিজাইন ভালো লাগবে আমরা সেইটা ডিজাইন সেটাতে সাবমিট ইয়া করবো। আর এইটা আমরা আর একটু বড় করে নিই, ইয়ে থেকে ইনটু ফন্ট। তাইলে আমরা এটা যেমন অর্ধেক কাটছে, আমরা অর্ধেক থেকে কেটে দিতে পারি।
ভালো দেখতে সুন্দর। প্রতি সাইজে না আমরা অর্ধেক কাটি তাহলে অর্ধেক আচ্ছা আমরা এইরকম রাখি। আবার ধরেন এটাকে ধরেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আবার 30 পিক্সেল রাউন্ডে থাকবে, ওকে করে দিয়ে কন্ট্রোল এক্স, এক্সটাকে ধরেন ট্রান্সপারেন্সি বক্সটা ওপেন করে ক্লিপটা উঠে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে এখানে ফুল ব্ল্যাক করে দেন, দিয়ে ওকে করে দেন। এই বক্সের মধ্যে ক্লিক করে বাইর হয়ে আসে, এটার কালারটা আইড্রপার সিলেক্ট করে এই কালারটা পাবেন, বা বিভিন্ন কালার আপনি দিতে পারেন। আপনি দেখবেন আপনার কোনটাতে আপনার ডিজাইনটা ভালো লাগে, আপনি সেইটাতে ডিজাইনটা ইয়ে করবেন, আপনার স্টোরে আপলোড করবেন। আমার দুইটা স্টাইল, এখন আপনার কোনটা স্টাইলে ভালো লাগবে আপনি সেই স্টাইলে আপলোড করবেন। এটাকে আমাকে গ্রুপ করতে হবে, গ্রুপ করে চাইলে আপনি ইউনাইট করতে পারেন। এগুলো সবগুলো এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে এটাকে ধরিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে করে ইউনাইট করেন। ওটা ইউনাইট করিয়েন আমি আর কি। সবগুলোকে ধরে একটা হাতে ইউনাইট করবেন। আর একটা কি ছিল, এটা তো সহজ ব্যাপার, এগুলো পারবেন। আচ্ছা আমরা এত ঝামেলায় এতগুলো আর দেখাচ্ছি না, এগুলো কিভাবে ভেক্টর আপলোড করতে হয়, কিভাবে ভেক্টর বানাতে হয়, বাকিগুলো তো প্রসেস বুঝতে পারছি। বাকি আর সময় নেই, 10 মিনিট সময় আছে, আমরা আলোচনা। আচ্ছা প্রসেস গুলো বুঝছেন কি, আমি কিভাবে কাজ করলাম, আর 13 মিনিট আছে, প্রসেস গুলো বল। আর সব ধরনের এআই টুলস আমার কাছে পাবেন। যারা স্টক মার্কেটে কাজ করেন তারা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।